কিছুদিন আগে আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও শেয়ার করি, সেটা হচ্ছে নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেন ট্যুরের ভিডিও। তো আজকে আমি আবার আমার ফোনের গ্যালারি চেক করছিলাম, দেখি ওই ট্রিপের আর অন্য কোনো ফটোস বা ভিডিওস আছে কি না, থাকলে আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি লাকিলি দেখি আমার ওই ট্রিপের আরও অনেকগুলি ভিডিও আছে, তো সেগুলি এখন আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আই এম কায়না। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আনাদার নিউ ভিডিওতে। তো এখন স্ক্রিনে আপনারা যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির নাম হচ্ছে জান্দাম। এই সিটি নেদারল্যান্ডের আরেকটা সিটি এবং নেদারল্যান্ডের আর একটি মেন টুরিস্ট পয়েন্ট। প্রতি বছর এখানে অনেক টুরিস্টরা আসে এই জায়গাটা দেখার জন্য। আর এটি হচ্ছে নেদারল্যান্ডের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বেসিক্যালি এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখার জন্যই মানুষজন আছে। আর এবং এইখানে এই জান্দাম সিটিতে খুব ছোট একটা মিউজিয়াম আছে, এবং এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি জান্দাম সিটির মিউজিয়াম। সেটা হচ্ছে এই ছোটো ছোটো ঘরগুলোর ভিতরেই, কিন্তু এটা 6টা পর্যন্ত খোলা থাকে। দুর্ভাগ্যবশত আমরা সেদিন 6টার পরে যে ওইখানে পৌঁছাই, সেজন্য আমরা আর কি আর মিউজিয়ামের ভিতরটা দেখতে পারিনি। তো এটার জন্য আমি গুগল থেকে বেশ কিছু ফটো ডাউনলোড করেছি, আসলে ওইখানে কী কী ধরনের জিনিস আছে সেটা দেখার জন্য। আর এই যে এগুলি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মেন জিনিস। এই চরকির মাধ্যমে আসলে বিদ্যুৎ উৎপাদন করা হয়, বাট এখন এটা বন্ধ ছিল, বাট আশেপাশে এরকম আরও অনেকগুলি ছিল যেগুলি খোলা ছিল। আর এই যে এখন মিউজিয়ামের বাইরে দেওয়ালে বিভিন্ন জুতা, এত জুতা দিয়া কেন আছে আসলে আমি জানি না। এগুলি সবগুলি হচ্ছে কাঠের জুতা। এটা মিউজিয়ামের ভিতরের একটা অংশ, এবং এটা মিউজিয়ামের ভিতরে আর একটা ছবি। এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সেই চরকি। আর এটা কাঠের জুতা বানানোর মেশিন, কলকবজা, এগুলি মিউজিয়ামের ভিতরে। এগুলো আমার জাস্ট গুগল থেকে ডাউনলোড করা। এই যে আমি জানি না এটা কাঠের জুতা দিয়ে কী করে আসলে, আর এটা কিসের কি আমি জানি না। এটাও আমি গুগল থেকে ডাউনলোড করছি, এটাও মিউজিয়ামের ভিতরেরই অংশ, এই জিনিসটাও তাই। আর এখন আমরা চলে আসছি হচ্ছে আমস্টারডামে। আমস্টারডাম এবং জান্দাম, এই দুইটা শহরের ডিস্টেন্স আসলে খুব বেশি না। আমরা যেহেতু গাড়িতে গিয়েছিলাম, সেহেতু আমাদের টাইম লাগছিল মাত্র 25 মিনিটস। বাট এই সিটিটা আসলে আরও অনেক বেশি ক্রাউডেড জামদামের থেকে। এখানে হয়তো কোনো একটা অনুষ্ঠান ছিল সেদিন, কারণ এখানে দেখলাম প্রচুর মানুষ, প্রচুর ক্রাউড এই জায়গাটা। এখানে সবাই বাইরে বসে ড্রিঙ্কস করছে, খাবার খাচ্ছে, সবাই নাচ গান করছে। আমার মনে হচ্ছিল যে হয়তো ওদের সেদিন কোনো একটা প্রোগ্রাম থাকতে পারে এই জায়গাটাতে। আর এই জায়গাটা আমার কাছে ভালোই লাগছে, এই আমস্টারডাম সিটিটা। এটা অবশ্য অনেক ছোট। আর এই যে এখানে আমি আমার একদম বিধ্বস্ত অবস্থা, কারণ আমি অনেক সকালে বেরাইছি কটেজ থেকে, আর একদম বিকাল পর্যন্ত এখনও কটেজে ফিরিনি। আর এই যে এই সাইডে, এটা হচ্ছে এখানকার বেস্ট পার্ট। আমার কাছে কেন এটা বেস্ট পার্ট লাগছে, কারণ ইউজুয়ালি সবসময় বাচ্চাদের নাগরদোলনা থাকে, বাট বড়দের কিন্তু কোনো নাগরদোলনা থাকে না। এখানে আমি দেখলাম যে বড়দের জন্য নাগরদোলনার ব্যবস্থা আছে, এবং এরা সবাই এখানে উঠছে। এখানে কাপলরা আছে, ফ্রেন্ডসরা আছে, সবাই মিলে একসাথে উঠছে, এবং এরা যে এই অনেক মজা করতেছে এই নাগরদোলনাতে উঠে। এখানে কিন্তু কোনো বাচ্চা এলাও না। আর আমরা যেহেতু কটেজে উঠেছিলাম, আমাদের ওখান থেকে ফুড প্রোভাইড করবে না। তো রাতের খাবারের জন্য আমরা আশেপাশে ঘুরতেছিলাম যে রাতের খাবার নিব আমরা। আর কেন জানি এই আমস্টারডামের এই জায়গাটার সাথে আমার বেলজিয়ামের ব্রাসেলসের আমার কাছে আর কি খুব মিল বা আমার লাগছে আর কি। আমার কাছে মনে হচ্ছে যেন বেলজিয়ামের সাথে এই জায়গাটার অনেক বেশি মিল আছে। কেন এটা মনে হয়েছে আমি জানি না। তা আমরা এখনও খুঁজতেছি রেস্টুরেন্টটা, যে একটা ভালো রেস্টুরেন্ট হলো এখান থেকে রাতের খাবার নিয়ে যাব। এইখানে চারিপাশে দোকান ছিল, বিভিন্ন ধরনের দোকান, জামা কাপড়ের দোকান, খেলনার দোকান, তারপর বার, রেস্টুরেন্ট, অনেক কিছুই ছিল। তো সেজন্য চিন্তা করলাম এখান থেকে একবারে খাবার নিয়ে তারপরে চলে যাই। আর একটা কথা, আমি এখানে অনেক বেশি পুলিশ দেখছি, কারণ আমস্টারডামে পার্কিং পাওয়া অনেক প্রবলেম। আর একটু পর পরই এই যে পুলিশগুলি, কেউ সাইকেল নিয়ে, ঘোড়া নিয়ে, গাড়ি নিয়ে, মানে 5 মিনিট পর পরই আসলে পুলিশগুলি পুরো রাউন্ড দিচ্ছিল। আর এখানে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা, আমার বড় ছেলে। এখানে আমি অনেক বেশি ইন্ডিয়ান দেখি। আমি জানি না এর এখানকার ট্যুরিস্ট নাকি এখানকার স্থানীয়, তবে এখানে অনেক বেশি ইন্ডিয়ান ছিল। এটা একটা রেস্টুরেন্ট বার, আর এর সামনে বসে সব মানুষজন আসলে ড্রিঙ্কস করছিল, অনেকে খাবার খাচ্ছিল। বাইরে যেয়ে একটু বসে আর কি। আর কেবল একটা ইন্ডিয়ান কাপল আমি ক্রস করলাম। আর এই সামনে এক ভদ্রলোক ছিল, এটা কেন জানি আমার চোর ডাকাতের মতো লাগতেছিল, কী কারণে আমি জানি না। আর এখানে একটা পিজার দোকান ছিল। সো স্বপন আমাকে একটু পরে বলতেছে, এই যে এখন বলতেছে
যে এখান থেকে পিৎজা আসলে তুমি পুরো নিতে পারবে না, এখানে স্লাইস করা, তো নিবা না এই। তো যাই হোক, এই আমার ছোটোখাটো জোড়া তালি দেওয়া একটা মিনি ব্লগ। আপনাদের যদি আমার এই ছোটোখাটো জোড়া তালি দেওয়া মিনি ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব